Hello guys, assalamu alaikum. Welcome to my new blog video and welcome to my FB page ফারদিন শিকদার। তো গাইস সবাই কেমন আছেন? আশা করছি আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও গাইস আপনাদের দোয়ায় অনেক অনেক বেশি ভালো আছি। তো আজকে চলে যাব হচ্ছে মিজান ভাই আমাদেরকে একটা ট্রিট দিবে বলছিল, তো ওই ট্রিটটা খাওয়ার জন্য আমরা চলে যাচ্ছি খাপ্তায়। তো মক্ত খাবার যেখানে ফারদিন শিকদার সেখানে, তো আমিও আর দেরি না করে বাইকে বসে পড়লাম যাওয়ার জন্য। সো গাইস আমাদের গাড়িতে বসছিলাম আমি, ইনুস আঙ্কেল এবং আমার বড় ভাই মিজান ভাই, এবং পিছে পিছে তো দেখতে পাচ্ছেন আমার ভাইয়া দুইটা আসতেছে। সামনে যে গাড়ি চালাচ্ছে তার নাম হচ্ছে সৌরভ ভাই, এবং গাইস তার পিছনে যে ভাইয়াটা বসছে ওইটা হচ্ছে আমাদের বড় ভাই আজিম ভাই। সো গাইস আমরা যখন যাচ্ছি তখন সময় হচ্ছে দুপুর 1টা। তো সবার নাকি খিদা লাগিয়ে গেছে, সেই জন্য আমরা মোগলের হাট দিয়ে শর্টকাট নিয়ে নিলাম। এটা একটি কাপ্তাই যাওয়ার একটা শর্টকাট রাস্তা। সো গাইস আমরা অবশেষে কাপ্তাই রাস্তার সামনে চলে আসছি। এটা হচ্ছে ইকো পার্কের পাশ দিয়ে আমরা যে রুট দিয়ে বেরোছি ওইটা অবশ্যই তারাই চিনবে যারা রাঙ্গুনিয়ার মধ্যে মানে বসবাস করেন বা থাকেন। রাঙ্গুনিয়ার মধ্যে একটাই বড় পার্ক আছে, এটা হচ্ছে শেখ রাসেল ইকো পার্ক। তো গাইস আমরা তো যাচ্ছি মূলত মিজান ভাইয়ের ওই ট্রিটটা খাওয়ার জন্য। ওইটা ট্রিটটা দিচ্ছিল আমাদেরকে নিসর্গ যে বেলিটা আছে ওইটাতে। দুঃখের বিষয় তো আজকে নাকি উপজেলা নির্বাচন চলতেছে, সেই জন্য ওইদিকে রাস্তা বন্ধ। আমরা আবারও গাড়ি ঘুরিয়ে নিলাম, তো আমরা চন্দ্রকোনার উদ্দেশ্যে আবার রওনা দিলাম। এবং যারা ওই বাসের রেস্টুরেন্টটা চিনেন অর্থাৎ নিসর্গ বেলি, তারা এই ভিডিওতে একটা কমেন্ট করে জানাবেন। এবং এরপর চলে আসলাম আমরা চন্দ্রকোনাতে। তো আমরা প্ল্যান করলাম চন্দ্রকোনাতে দাঁড়িয়ে কোনো একটা কিছু খাওয়া যাবে, দুপুর অনেক হয়ে গেছে। সো গাইস আমি ভিডিওর মধ্যে সরি বলে দিচ্ছি মাঝখানে, আমি আসলে সময় পাচ্ছি না, সেই জন্য আপনাদেরকে ব্লগ ভিডিও দিতে পারতেছি না। অনেকদিন পর আজকে ব্লগ ভিডিও দিচ্ছি। অবশেষে গাইস আমাদের গাড়িগুলো এক পাশে রেখে আমরা চলে যাচ্ছি হোটেলে। খিদা তো অনেক লাগছে, অবশ্যই ভাত খেতে হবে। তো আমরা চিন্তা করলাম হামিম যে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বিরিয়ানি হাউস ওইটাতে কিছু খাবো। সো গাইস আমরা দেখতেছি আমাদের আগে মিজান ভাই এবং আজিম ভাই বসে গেছে খাওয়ার টেবিলে হাত মুখ দিয়ে। তো আমরা অনেক জার্নি করে আসছিলাম, সেই জন্য আমরা হাত মুখ ধোয়ার জন্য ভিতর দিকে চলে যাচ্ছিলাম। ভিতরে নাকি ওয়াশরুম আছে। সো গাইস আমিও হাত মুখ দিয়ে একটু ফ্রেশ হয়ে বসলাম, নিজেকে একটু ফ্রি করে নিলাম। সো গাইস অন্য পাশে ঘোরার পর দেখতেছি ইনুস আঙ্কেল কিছু না দেওয়ার আগে এমনি এমনি ভাতগুলো খেয়ে ফেলতেছে। এদিকে দেখতেছি মিজান ভাই আবার গল্প করতেছে। তো আমার জন্য এখনো কোনো খাবার দেয় নাই। আমি স্পেশালভাবে আমার জন্য বিরিয়ানি অর্ডার করছিলাম, সেলিব্রিটি বলে কথা। তো আমারও বিরিয়ানি ভাত চলে আসলো। ইনুস আঙ্কেল দেখতেছি কোনো মাছ মাংস ছাড়া খাওয়া শুরু করে দিল, আমিও শুরু করে দিলাম। খিদা তো অনেক লাগছে। আবার দেখতেছি বিরিয়ানি মাঝখানে একটা ডিমও দিয়ে দিয়েছে, ওইটা নিয়ে আমরা অনেক মজা করলাম। তারপর দেখতেছি যাত্রার মতো করে তাত্তা খাইতে আছে। তো অবশেষে আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম আমরা। এইদিকে আমি আর আমার ইনুস আঙ্কেল একদম পুরো ফিনিশিং করে দিছে, একদম একটু কিছু রাখি নাই। আবার হাত পরিষ্কার করে কিছুক্ষণ বসলাম। এখানে দেখতেছি অনেক গরম, ভাত খাওয়ার পর গরম আর একটু লাগতেছিল, পুরো গেমে গেছিলাম আমি। এদিকে আবার মিজাম ভাইয়েরও খাওয়া শেষ হয়নি। তো মিজাম ভাই যখন খাওয়া শেষ হয়ে গেছে, মিজাম ভাই দেখতেছি বিল পে করতেছে। তারপর সৌরভ ভাইয়ের জন্য পান আনার জন্য সৌরভ ভাই আমাকে 10 টাকা দিল। তো গাইস 10 টাকা থেকে 5 টাকা করে দুইজনের জন্য দুইটা নিয়ে নিলাম আমরা পান। আমিও পানগুলো খেয়ে আমার ঠোঁট মোট পুরা লাল হয়ে গেছে। তারপর গাইস আমরা আবারও বাসায় যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে গেলাম খাওয়া দাওয়া শেষ করে। তো গাইস আজকের ব্লগ ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন, এবং পরবর্তীতে কোনো একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।